আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ, এবার ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। তেহরানের হাতে শব্দের চেয়ে 16 গুণ গতিসম্পন্ন 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফেহিয়েন্থ 2তেই চীনের বাজিমাত, প্রতিবেশী ভারতের গলা শুকিয়ে যাচ্ছে। কাবার পাশে ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়। বোতলে গাজায় ভেসে এলো ডাল চাল, পাঠিয়েছেন এক মিশরীয়, ভিডিও ভাইরাল। গাজায় আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করছে ইসরায়েল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিমান থেকে গাজায় 25 টন খাদ্যপণ্য ফেলল আমিরাত জর্ডান। বাংলাদেশে পুশিন বাংলাভাষী মুসলমানদের ওপর নিপীড়ন বিতরণ ইস্যুতে ভারত সরকারকে ধুয়ে দিলেন ওয়াইসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ, এবার ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। তেহরানের হাতে শব্দের চেয়ে 16 গুণ গতিসম্পন্ন 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সম্ভাব্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম খোররামশর 5 নিয়ে তীব্র জল্পনা কল্পনা চলছে। যদি এই জল্পনা সত্যি হয়, তবে ইরান বিশ্বের সেই অল্প সংখ্যক দেশের কাতারে যোগ দেবে যাদের কাছে এমন বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে, যার প্রভাব কেবল আঞ্চলিক নয়, বিশ্বজুড়ে। খোররামশর 5 সম্পর্কে যে খবর ছড়িয়েছে তাতে এর ক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি 12,000 কিলোমিটার পাল্লার, ম্যাক 16 গতিসম্পন্ন এবং 2 টন ওজনের ওয়্যারহেড বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এর পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। এই পরিসংখ্যান ইরানের বর্তমান দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন খোররামশর 1 থেকে 4, যার পাল্লা প্রায় 4,000 কিলোমিটার, তার চেয়ে অনেক বেশি। আশ্চর্যজনকভাবে ইরানের অন্যান্য সামরিক সাফল্যের আনুষ্ঠানিক ঘোষণার মতো এই ক্ষেপণাস্ত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর মহাকাশ বাহিনীর কাছে থেকে আসেনি, বরং এটি এসেছে অনানুষ্ঠানিক সূত্র থেকে। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো একটি দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র যা অন্তত 5,500 কিলোমিটার পাল্লার মধ্যে মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের ওয়্যারহেড সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। ওয়্যারহেডের ভর কমানো হলে কিছু আইসিবিএম এর সর্বোচ্চ পাল্লা 16 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে আবৃত করে। আইসিবিএম গুলোতে সাধারণত 2টি বা 3টি পর্যায় থাকে এবং আকারে বিশাল হয়, 20 থেকে 30 মিটার উঁচু এবং 2 থেকে 3 মিটার ব্যাসযুক্ত। প্যারাবোলিক আর্কের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করার সময় এই ক্ষেপণাস্ত্র ম্যাক 20 বা ঘন্টায় 24,000 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এবং একাধিক ওয়্যারহেড বা ডেকয় ছেড়ে প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পারে। খোররামশর 5 এর পাল্লা 12,000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে আওতায় আনতে সক্ষম। এর গতি ম্যাক 16 বা ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার বলে জানা গেছে। ইরান ইতোমধ্যে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এই প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে, যা ম্যাক 15 গতিতে পৌঁছায় এবং বিশেষ প্রতিরোধক উপকরণ ও জটিল নির্দেশিকা রয়েছে। খোররামশর 5 এর তৃতীয় আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর 2 টন ওয়্যারহেড পোলার, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সাথে তুলনীয় বলে জানা গেছে। ইরানের নেতারা, এমনকি IRGCর সদস্যরাও অতীতে আইসিবিএম এর পেছনে ছোটার বিষয়টি অস্বীকার করেছেন। তারা যুক্তি দিয়েছেন যে ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটির হুমকি মোকাবেলা করার জন্য বিদ্যমান ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তবে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের পর এই দীর্ঘস্থায়ী অবস্থানটি সংশোধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি খোররামশর 5 সত্যি সত্যি আন্তঃমহাদেশীয় ক্ষমতা সম্পন্ন হয়, তবে এটি কেবল ইরানের সামরিক সক্ষমতারই পরিবর্তন আনবে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষমতার সমীকরণও নতুন করে সংজ্ঞায়িত করবে।
চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফেথিয়েন-2 এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটাকে শত্রু বা প্রতিপক্ষ মনে করা রাষ্ট্রগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্র ঘিরে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ন্যাটো, জাপান এবং তাইওয়ান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের এই অভাবনীয় সামরিক উন্নয়ন। আর ভারত তো পড়েছে সরাসরি দুশ্চিন্তায়। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি তার চেয়েও বেশি। ফেথিয়েন-2 কেবল একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই নয়, বরং সেটার চেয়ে বেশি কিছু। অন্যান্য ক্ষেপণাস্ত্রের মতো শুধু আঘাত করে ধ্বংস হয়ে যায় না এটি, বরং লক্ষ্যবস্তুতে আঘাত এনে ফিরেও আসতে পারে, এমনকি পুনর্ব্যবহারও সম্ভব। একে বলা হচ্ছে রিকভারেবল হাইপারসনিক ওয়েপন। এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ ঘন্টায় ৬,১৭৪ কিলোমিটার পর্যন্ত, যা প্রতি সেকেন্ডে প্রায় ১.৭ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এটি প্রামজেট এবং ডাক্ট যুক্ত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি একটি আরবিসি ইঞ্জিন যুক্ত ক্ষেপণাস্ত্র। প্রথমে এটি রকেটের মতো উৎক্ষেপিত হয়, তারপর মাঝপথে গ্লাইড করে নিজ লক্ষ্যের দিকে ধাবিত হয়। এর বড় বৈশিষ্ট্য হলো এটি পরিচালনায় তরল অক্সিজেন প্রয়োজন হয় না, বরং এটি চলে কেরোসিন এবং হাইড্রোজেন পারঅক্সাইডে। এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ফেথিয়েন-2 দানব, যার কাছে ফেথিয়েন-2-র মুখোমুখি দাঁড়াতে গিয়ে ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের মধ্যে উঠেছে শঙ্কা। ইন্ডিয়া.com তাদের প্রতিবেদনে তুলনা করে বলেছে, ভারতের বিমান বাহিনীর হাতে থাকা আস্ট্রা এমকে ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার। অচিরেই বাহিনীতে আসছে আস্ট্রা এমকে-2 এবং এমকে-3, কিন্তু এসবই ফেথিয়েন-2 এর 1000 কিলোমিটার পাল্লার তুলনায় নগণ্য। শুধু পাল্লাই নয়, প্রযুক্তির দিক দিয়েও ফেথিয়েন-2 এর সামনে এগুলো শিশুসম। এমন কোনো প্রতিরক্ষা নেই যা একে ঠেকাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ফেথিয়েন-2 এর ক্ষমতা বাস্তবে প্রমাণিত হয়, তবে এটি প্রতিরোধ করার মতো এখনো কোনো কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এমনকি একে শনাক্ত করার মতো রাডার ব্যবস্থাও এখনো তৈরি হয়নি বলে ধারণা করা হচ্ছে। একে ডিফেন্স ব্রেকার হিসেবে বিবেচনা করছেন সমরবিদরা। মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক মিশরীয় হজ যাত্রী। তবে সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। মিডল ইস্ট মনিটরের পোস্টে বলা হয়েছে, ওই ব্যক্তি গাজায় ইসরায়েলি অবরোধ ও ক্ষুধার অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছেন, ও ইসলামে এটি ঐতিহাসিকভাবে মুসলিমেরা বিপদে পড়লে তাদের দুর্দশা প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দবন্ধ। আবেগঘন এই দৃশ্যে ওই হজ যাত্রী চিৎকার করে বলেন, গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলমানরা। এরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন। এই ঘটনার পর ইসলামের পবিত্র স্থানগুলোতে সৌদি সরকারের রাজনৈতিক অভিব্যক্তির উপর কঠোর নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও ওমরার সময় কোনো ধরনের স্লোগান, পতাকা বা রাজনৈতিক প্রতীক নিষিদ্ধ রাখা হয়, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে। তবে সমালোচকেরা বলছেন, এই নীতির আড়ালে সৌদি সরকার মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ দমন করছে এবং মুসলিম সংহতির কণ্ঠরোধ করছে। এর আগেও 2023 সালে একজন ব্রিটিশ হজ যাত্রীকে আটক করা হয়, কারণ তিনি ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ এবং একটি সাদা কেফিয়ে পড়েছিলেন। মক্কার বাইরেও সৌদি আরব কর্তৃপক্ষ অনলাইনে ইসরায়েলের সমালোচনা কিংবা গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করায় দেশটির নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। তাদের এই দুঃখ দুর্দশা সইতে না পেরে বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলেন মিশরীয় এক নাগরিক। তার প্রত্যাশা ছিল হয়তো ভাসতে ভাসতে এটি গাজায় পৌঁছে যাবে। অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যি গাজায় গেছে। যা পেয়েছেন গাজায় এক
মৎস্য শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান আজ তারা কিছু খেতে পারবেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওতে প্রকাশ করেছে, সেখানে বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলেছেন, বলুন আল্লাহু আকবার। আমাদের মিশরের ভাইরা চাল আর ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝ থেকে নিয়ে এসেছে এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে, যার অর্থ আমরা আজ ডাল খেতে পারবো। তিনি আরো বলেছেন, বোতলের ভেতরে একটি নোট ছিল, এতে লেখা ছিল, মিশর দীর্ঘজীবী হোক। আল্লাহর ইচ্ছায় মিশর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক। এর আগে গত 23 জুলাই এক মিশরীয় সমুদ্রের পাশে দাঁড়িয়ে কয়েকটি বোতল ছুটতে থাকেন, যা কেউ একজন ভিডিও করেন। ওই ব্যক্তি বলতে থাকেন, গাজার ভাইয়ের আমাদের ক্ষমা করুন, আমরা এর বেশি কিছু করতে পারছি না। এদিকে গাজার পাশেই মিশর অবস্থিত, তা সত্ত্বেও গাজার জন্য শক্তিশালী এই মুসলিম দেশটির সরকার কিছু করতে পারেনি। ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, গাজায় ত্রাণ ঢুকতে ইসরায়েলের অবরোধ মানবিকতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন সবকিছুই লঙ্ঘন। সরকারি সম্প্রচার সংস্থা এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেছেন, সবই দেখতে পাচ্ছে। মার্চে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়ে খাদ্য প্রবাহ বন্ধ করেছে তা স্পষ্টতই আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল। এটি মানবিকতারও অবমাননা। তিনি আগেও বলেছেন, গাজার জনগণের কাছে খাদ্য ত্রাণ পৌঁছানো আটকে দেওয়া শুধু আইনের দৃষ্টিতেই নয়, নৈতিকতার দিক থেকেও গ্রহণযোগ্য নয়। ফ্রান্সের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আলবানিজ জানান, তার সরকার তাৎক্ষণিকভাবে এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তিনি বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব যদি এবং যখন প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়। তবে প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে হামাসকে এই প্রক্রিয়া থেকে বাদ রাখবেন? ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস সম্প্রতি জানিয়েছে, তারা গাজায় একটি আন্তর্জাতিকভাবে সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিতে রাজি যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি হয়। তবে তারা স্পষ্ট করেছে, ইসরায়েলের দখল চলতে থাকলে আমরা অস্ত্র সমর্পণ করব না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার থেকে রোববার পর্যন্ত 25 টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুইটি। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে জর্ডানের এক কর্মকর্তা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিসে প্যারাশুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে, তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কিনা সেটি নিশ্চিত নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় 59,000 মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি বলে আশঙ্কা করা হয়। হত্যার পাশাপাশি গাজার মানুষকে অভুক্ত রাখছে দখলদাররা। তারা গাজায় টানা কয়েক মাস কোনো খাদ্যপণ্য ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত 120 জনের মৃত্যু হয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে প্রায় 1 মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল, কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়। যুদ্ধবিরতি না হওয়ায় দখলদারদের ওপর চাপ বাড়তে থাকে। এরপর গাজায় তারা ত্রাণ প্রবেশের সুযোগ দেয়। তবে গাজার মানুষের জন্য আকাশ থেকে ফেলা এসব ত্রাণ পর্যাপ্ত নয় বলে সতর্কতা দিয়েছে দাতব্য সংস্থাগুলো। তারা সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। কোন রকমে আইনানুগ প্রক্রিয়া ছাড়াই হাজারো বাংলাভাষী মুসলমানকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে ভারত। আটক অবস্থায় তাদের অনেকের উপর নিপীড়ন চালানো হচ্ছে, অথচ বাংলাদেশে পুশিন করা এই মুসলমানদের অনেকেই ভারতীয় নাগরিক। গত কয়েক মাস ধরে এমন বিভিন্ন প্রতিবেদন সামনে আসার পর এবার ভারত সরকারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলমান নাগরিকদের বেআইনিভাবে আটক ও পুশব্যাকের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু এবং দরিদ্র শ্রেণীর উপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে।
শনিবার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই সরকার শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে, অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, নির্যাতনের শিকার এই লোকেরা অধিকাংশই নির্মাণ কর্মী, সাফাই কর্মী, রাস্তায় আবর্জনা তোলার সঙ্গে যুক্ত। এরা দরিদ্র শ্রেণীর মানুষ। এদের অনেকের পক্ষে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়। সেই দুর্বলতাকেই ব্যবহার করছে প্রশাসন। ওয়াইসি তার বক্তব্যে গুরুগ্রামের জেলা শাসকের এক নির্দেশিকার প্রসঙ্গ তুলে ধরেন। তাতে রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এসওপি অনুসরণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে টেনে ওয়াইসি বলেছেন, কেবলমাত্র কেউ বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে গ্রেফতার করা যায় না। ভাষাভিত্তিক গ্রেফতার একেবারেই বেআইনি। ওয়াইসি অবশ্য প্রশ্ন তুলেছেন, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার সুযোগ নিয়ে কিভাবে হাজার হাজার বাংলাভাষী মুসলিম নাগরিককে অবৈধ বলে চিহ্নিত করা যায়। তার বক্তব্য, ভারত সরকারের এই পদক্ষেপ এক প্রকারের ব্যাকডোর এনআরসি। তার দাবি, এটি একটি নৈতিক লঙ্ঘন। বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া যায় না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ। এবার ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। তেহরানের হাতে শব্দের চেয়ে 16 গুণ গতিসম্পন্ন 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফেহিয়েন্থ 2তেই চীনের বাজিমাত। প্রতিবেশী ভারতের গলা শুকিয়ে যাচ্ছে। কাবার পাশে ফিলিস্তিনের পতাকা তোলায় হজ যাত্রী আটক, নিন্দার ঝড়। বোতলে গাজায় ভেসে এলো ডাল চাল, পাঠিয়েছেন এক মিশরীয়, ভিডিও ভাইরাল। গাজায় আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করছে ইসরায়েল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। বিমান থেকে গাজায় 25 টন খাদ্যপণ্য ফেলল আমিরাত জর্ডান। বাংলাদেশে পুশিন, বাংলাভাষী মুসলমানদের ওপর নিপীড়ন বিতরণ ইস্যুতে ভারত সরকারকে ধুয়ে দিলেন ওয়াইসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।